ইটের পিএসআই আছে আপনার 900 থেকে 1300, এটা কিন্তু সেই তুলনায় 6000 পর্যন্ত পিএসআই আছে। সিমেন্টের ইটটা তখন বেশি ব্যাপক চাহিদা থাকবে। জি জি, সেই ক্ষেত্রে হচ্ছে এখন কিন্তু এটার চাহিদা হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ভাটার ইটের সাথে এটার গুণাগুণ অনেক ভালো। বাংলাদেশে সবচেয়ে রানিং এবং লাভজনক একটি ব্যবসা হচ্ছে সিমেন্ট ইট তৈরির ব্যবসা। যারা কংক্রিট ব্লক বা সিমেন্ট ইট তৈরির ব্যবসা করতে চান, আজকের ভিডিও তাদের জন্য। 12 মাস চলে এবং সারা বছর চাহিদা থাকে, আপনারও লাগে আমারও লাগে। তো যারা আজকের এই ব্যবসার আইডিয়া সম্পর্কে জানতে চান, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকেন। আমরা এই মুহূর্তে আছি সিরাজগঞ্জ। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই দিই, হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কংক্রিট ব্লক মেশিন তৈরির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। এটা হচ্ছে হরিণা পিপুলবাড়িয়া বাজার, কাজীপুর রোড, সিরাজগঞ্জ। 2 লাখ টাকা 5 লাখ টাকা আপনার কাছে যা পুঁজি থাকে, এইটা দিয়ে ব্যবসার আইডিয়া সম্পর্কে জানার চেষ্টা করব। আসেন। তো এই হচ্ছে হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আমরা এখান থেকে আজকে আপনাদেরকে একটা চমৎকার ব্যবসায়িক আইডিয়া দিব। দেখেন, এখানে ছোট বড় অনেক অনেক মেশিন কিন্তু রাখা আছে। আসসালামু আলাইকুম হাফিজ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? ভালো আছেন বড় ভাই? জি ভাইয়া। আমরা আমার দর্শকদের জন্য অনেকেই কিন্তু ব্যবসা শুরু করতে চায় ভাইয়া, কিন্তু ব্যবসা খুঁজে পায় না, হতাশ। 2 লাখ টাকা আছে, 5 লাখ টাকা আছে, কোন ব্যবসায় ইনভেস্ট করবে তারা কিন্তু খুঁজে পায় না। তো আমরা বিশেষ করে আজকে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব আপনার কাছ থেকে যে এই মেশিন নিয়ে প্রোডাক্ট তৈরি করে প্রোডাক্ট বিক্রি করার এই ব্যবসা সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন ভাই। আমাদের এখানে হচ্ছে কি কি পাওয়া যায়? না, আমাদের এখানে সব ধরনের হচ্ছে কনক্রিট ব্রিক্সের মেশিন, কনক্রিট ব্রিক্স, ব্লক, এরপর হচ্ছে পার্কিং টাইলসের হলো ব্লক, হ্যাঁ, সকল ধরনের কনস্ট্রাকশন আইটেমের যে মেশিনগুলো আছে সব ধরনের মেশিন আমাদের এখানে পাবেন। আচ্ছা। তো যারা অল্প পুঁজি দিয়ে এবং বড় পুঁজি দিয়ে ব্যবসা করতে চান, সকল ধরনের মেশিন আমাদের কাছে আছে। 1 লক্ষ টাকা থেকে শুরু করে একদম 50 লক্ষ টাকা পর্যন্ত আমাদের এখানে মেশিন আছে। আমাদের এখানে যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটা 2 লক্ষ টাকা প্রাইজের মেশিন, যেটা দিয়ে 2 লক্ষ টাকা প্রাইজের একটা মেশিন। জি জি, আচ্ছা আচ্ছা, যেটা দিয়ে আপনি দৈনিক 3000 পিস ইট উৎপাদন করতে পারবেন 3 জন লেবারের মাধ্যমে। এটা আবার হচ্ছে আপনার বাসাবাড়ির লাইন দিয়ে আপনি চালাতে পারবেন। এটার জন্য কোনো ধরনের কমার্শিয়াল বিদ্যুতের প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা। এরপরে হচ্ছে আমাদের জায়গা কেমন লাগে এইটার জন্য আপনি হচ্ছে 10 শতাংশ জায়গা হলেই আনা। এটা হচ্ছে আমাদের যেটা বড় মেশিন, এই বড় এখানে একটা রেডি হইতেছে। আচ্ছা, এই একটা হচ্ছে বড় মেশিন। হ্যাঁ হ্যাঁ, এইটাতে আপনার হচ্ছে ঘন্টায় 1000 পিস প্রোডাকশন হবে। 1000 পিস প্রোডাকশন হবে? জি জি। যারা এটা হচ্ছে আপনি একটু বেশি প্রাইজের মধ্যে, তবে এই মেশিনটা বসাইতে হচ্ছে মিনিমাম 30% জায়গা লাগবে। 30% আর এটা 440 লাইন লাগবে, অবশ্যই 440 লাইন লাগবে। আচ্ছা আচ্ছা। এরপরে আমাদের হচ্ছে একটা হাইড্রোলিক মেশিন আছে এখানে, যেটা এটা হচ্ছে যারা রিসাইকেলিং বিজনেস করেন, প্লাস্টিকের বোতল চাপ দিয়ে হচ্ছে আপনার বান্ডিল করে বিক্রি করেন, তাদের জন্য হচ্ছে এই মেশিনটা। আচ্ছা আচ্ছা। এটার মধ্যে বোতল সব দিয়ে একদম 150 কেজি মাল একসাথে বান্ডিল করতে পারবে। আচ্ছা, বিদেশি আমরা অনেক গাইড দেখি, গাইডগুলো কিন্তু এগুলোর মধ্যে করতে পারবে। আর এই যে টেবিলটা দেখতেছেন, এটা হচ্ছে পার্কিং টাইলসের টেবিল। পার্কিং রাস্তায় আপনি এখন হাঁটতে গেলে কিন্তু রাস্তার সাইড দিয়ে দেখবেন, বিশেষ করে লাল কালার, হলুদ কালার ফুটপাত দিয়ে কিন্তু আপনার বিভিন্ন ধরনের টাইলস লাগানো থাকে। আচ্ছা আচ্ছা। সেই টাইলসগুলো কিন্তু আপনার এই মেশিনেই তৈরি হয়। এই মেশিনে তৈরি হবে, যেটা বাংলাদেশে ব্যাপক আকারে কিন্তু এটার একটা চাহিদা আছে। মানে এটা দিয়েও আপনার সাথে ব্যবসা শুরু করতে পারবেন। এটা দিয়েও আপনি ব্যবসা শুরু করতে পারবেন। তারপরে এটা আপনার সব মিলায় হচ্ছে এই টেবিলটা প্রাইস হচ্ছে 70,000 টাকা। এরপরে যে এখানে আরেকটা আছে, এটাও একটু কম প্রাইসের মধ্যে অটোমেটিক, যেটা এই মেশিন একটা আছে। আচ্ছা, এটা হচ্ছে কনভেয়ার বেল্ট। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে একটা রেডি আছে, এই সেম মেশিন হচ্ছে ওইদিকে রেডি। ওই পাশে একটা রেডি আছে নাকি? হ্যাঁ, ওটা রুম কালার টালার করা আছে। কালার টালার করা আছে। আর এইদিকে যে আরো মেশিন রেডি হইতেছে। আচ্ছা, এখানে ছোট বড় অনেক মেশিন আছে। এটা একটা মেশিন আছে, এই মেশিনটার প্রাইস মাত্র হচ্ছে, এটা তো রেডি হয় না, কাজ চলতেছে। এটা হচ্ছে 80,000 টাকায় মেশিন। 80,000 টাকায় মেশিন নাকি? জি। আচ্ছা, ভিতরে আর কি আছে? এটা হচ্ছে হাইড্রোলিক সেমি অটোমেটিক মেশিন। যারা হাইড্রোলিক সেমি অটো, যারা হাইড্রোলিক মেশিন নিয়ে হচ্ছে ইট বানাইতে চান, কিন্তু কম প্রাইসের মধ্যে চান, এই মেশিনটা নিতে পারবেন। অলরেডি ইট কিন্তু তৈরি করে রাখা আছে, শুধু বালু দিয়ে ইট স্যাম্পল বানানো আছে। স্যাম্পল বানানো আছে, মানে মেশিনটা টেস্ট করা হয়েছে। যারা এই মেশিন নিতে চান তারা এটা নিতে পারবেন। এটা কিন্তু টোটাল প্যাকেজের দাম হচ্ছে আপনার এই একটা ডাইস সহ মিক্সার মেশিন সহ টোটাল মেশিনটার দাম হচ্ছে 6,30,000 টাকা। আচ্ছা ভাই, এই যে কংক্রিট ব্লক তৈরির ব্যবসা অনেকে শুরু করতেছে, এটা লাভ কেমন আসলে, বা কতটা চাহিদা রয়েছে? বাংলাদেশে হচ্ছে এটার চাহিদা আগে কম ছিল, বর্তমান হচ্ছে ভাটা কিন্তু অনেক জায়গায় বন্ধ করে দিচ্ছে। আর সারা বাংলাদেশের ভাটা একদম বন্ধ করে দেবে, টোটালি ইট ভাটা। হ্যাঁ, ইট ভাটা বন্ধ হয়ে যাবে। আপনি হচ্ছে কনক্রিট ব্রিক্স হচ্ছে কনভার্ট করতে হবে, মানে সিমেন্টের ইটটা তখন বেশি ব্যাপক চাহিদা থাকবে। জি জি, সেই ক্ষেত্রে হচ্ছে এখন কিন্তু এটার চাহিদা হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ভাটার ইটের সাথে এটার গুণাগুণ অনেক ভালো। ভাটার ইটের পিএসআই আছে আপনার 900 থেকে 1300, এটা কিন্তু সেই তুলনায় 6000 পর্যন্ত পিএসআই আছে। অর্থাৎ কত গুণ আপনার মজবুত ইট ভাটার ইটের চাইতে, এবং স্থায়িত্ব বেশি। আবার এটার ফিনিশিংটা দেখছেন, ফিনিশিংটা এই যে দেখেন, এটা কিন্তু প্লাস্টার করতে হবে না। যখন এই যে এখানে আপনার একটা স্যাম্পল আছে, একটু দেখাই দেন। হ্যাঁ, যখন আপনি এটা গাঁথনি দিবেন, এখান থেকে কিন্তু আপনি প্লাস্টার করতে হবে ভাই, কোনো আঁকা বাঁকা নাই কিন্তু, একদম স্মুথ ভাই, একদম ওয়াল যে আপনি রাজমিস্ত্রি ওয়াল প্লাস্টার করার পরে যে স্মুথ আছে, তার চেয়ে বেশি স্মুথ, দেখেন, তার চেয়ে বেশি স্মুথ, রাইট।
কমপ্লিট। ওকে, অর্থাৎ এই বিজনেস কিন্তু একটা লাভজনক বিজনেস। তো যারা আসলে শুরু করতে চান, আমি মনে করি হাফিজ ইঞ্জিনিয়ারিং আপনাদের পাশে আছে। প্রবাসী ভাইদের জন্য কি ব্যবস্থা আছে, বা তারা দেশে এসে অনেকে ব্যবসা করতে চায়? প্রবাসী ভাইদের জন্য আমি একটু কথা বলি। যারা প্রবাসে আছেন, অনেকে চিন্তা করেন যে দেশে এসে ব্যবসা করবেন, তারা কিন্তু প্রবাসে থাকা অবস্থায় কিন্তু আমাদেরকে মেশিন অর্ডার দিলে আমরা কিন্তু কমপ্লিট সেটআপটা আপনার ওখানে বসায়া দিয়া, সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় বসায়া দিয়ে আপনি ব্যবসাটা স্টেবল করে তারপরে কিন্তু আপনি বিদেশ থেকে চলে আসতে পারবেন। আর আজকেও কিন্তু আমার সামনে একটা মেশিন গেছে কিছুক্ষণ আগে মাদারীপুরে, উনি কিন্তু প্রবাসে আছে, ইতালি প্রবাসী, উনি কিন্তু ওখানে আছে, ব্যবসা কিন্তু স্টার্ট। আর উনি কিন্তু বাইরে থাকে, কিন্তু ব্যবসা কিন্তু বাংলাদেশে চলে। তো কেউ চাইলে কিন্তু এইভাবে শুরু করতে পারে। যখন ব্যবসাটা স্টেবল হয়ে যাবে তখন কিন্তু আপনি প্রবাস থেকে চলে রানিং হয়ে যাবে, তখন আপনাকে আবার ব্যাগে হচ্ছে প্রবাসে যাইতে হবে না। আচ্ছা আচ্ছা। তো যারা প্রবাসী বাইরে আছেন, আপনারা যারা ব্যবসা শুরু করতে চান, অবশ্যই এইভাবে আপনারা ব্যবসা শুরু করতে পারেন। দেশে আসার দরকার নেই, ওখান থেকে অর্ডার করবেন, মেশিন চালাবেন, রানিং হলে বাংলাদেশে আবার চলে আসবেন। আর ভাই, কেউ যদি নিতে চায় বা অর্ডার করতে চায় বা জানতে চায়, কোথায় আসতে হবে? জি ভাই, যারা হচ্ছে মেশিন সম্পর্কে অথবা ইট সম্পর্কে জানতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। সেটা দেশে থেকে হোক, আপনি বিদেশে থেকে হোক, যেখান থেকে হোক, আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে। আপনি হচ্ছে নক দেবেন। যদি কখনো ফোন রিসিভ না করতে পারি, তাহলে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিয়ে রাখবেন, আপনাকে আমরা কল ব্যাক করব। আর যারা সরাসরি আসতে চান, অবশ্যই চলে আসবেন। আমাদের ঠিকানা হরিণা পিপুল বাড়িয়া বাজার, সিরাজগঞ্জ সদর। ওকে, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর যারা ব্যবসা শুরু করতে চান, ভাই বসে না থেকে এখনই শুরু করেন। আপনি আজকে আপনার এলাকায় আপনি সর্বপ্রথম শুরু করেন, ইনশাল্লাহ খুবই লাভের একটা বিজনেস। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।